আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমার আরেকটি লং ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন তো ঘড়িতে প্রায় 12:30টার মতো বাজে, আর আমি ঠিক করলাম একটুখানি যাব মাঠে। মাঠ থেকে এসে চান ধান সেরে যাব একটা বিয়ে বাড়িতে, কারণ আজ হচ্ছে রিসেপশন আর আজই আমাদের নেমন্তন্ন আছে। তো ভাবলাম চলো একটুখানি মাঠ থেকে ঘুরে এসে তারপরেই না হয় যাবো। আর বাড়িতে তো কোনো কাজ ছিল না, তাই ঠিক করলাম একটুখানি যাব মাঠে। তারপর তো দাদা এসে ডাক দেয়, আর দাদার ডাক শুনে তো বাইরে গেলাম। তারপর তো দাদা বললো চল পাশের গ্রামে অষ্টপ্রহর হবে, লাইট সেট প্যান্ডেল কিরকম কি করেছে একটুখানি দেখে আসি। দাদাকে বলতেই তো দাদা একটু বাইক নিয়ে ঘোরাচ্ছে চারিদিকে, কারণ আমি ভিডিও করছি, ওই যে তোমাদের সাথে শেয়ার করব। চলো এখান থেকে বেরিয়ে পড়েছি, প্যান্ডেলটা কিন্তু মন্দ করিনি। তারপর তো ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম মাঠে। আর মাঠে এসেই তো দাদা বাইক দাঁড় করিয়ে রেখে গেল জমিতে। তো চলো দাদা যতক্ষণে জমি দেখতে গেছে আমি তোমাদের একটা এই মাঠেরই গল্প শোনাই। আমি তো জানতাম না যে মাঠে জমি দেখতে আসলে নাকি জমিতে নেমে তারপরে বাড়ি যেতে হয়। এই গল্পটা তো কিছু মাস আগের গল্প, যখন পুরো মাঠে সর্ষে চাষ করা হয়েছিল। দিন বৈকাল 4টা নাগাদ তো এসেছিলাম মাঠে, আর ভাই জমিতে নেমে তো সরষা গাছগুলো ভাঙছিল। তখন আমি বললাম এই গাছগুলো ভাঙছিস কেন? তখন তো আমার ছোট ভাই আমাকে বলেছিল মাঠে আসলে নাকি জমিতে নেমে তারপরে যেতে হয়। আবার নিজে জানে না কার মুখ থেকে যে গল্প শুনেছে মাঠে আসলে নাকি জমিতে নেমে তারপরেই যেতে হয়। চলো ভিডিওতে ফেরা যাক। এই গাছটাতে তোমরা দেখতে পাচ্ছ, এটা তো হলো মাঠে আসা প্রত্যেক জনের ছাতা। আর রাস্তার দুই ধারে তো চাষ করা হয়েছে মাখানা, আর অনেকেই তো মাঠে ভুট্টাও লাগিয়েছে, যেটা তোমরা একটু আগেই দেখলে। গত বছর তো হাতে গুনে কয়েকজনই ভুট্টা লাগিয়েছিল, কিন্তু ভুট্টার চাষ ভালো হচ্ছে দেখে এবার মাঠে প্রায় লোক ভুট্টা লাগিয়েছে। ওই জমি থেকে তো আমরা যাচ্ছি এবার আরো একটা জমিতে। আর এটা দেখতে পাচ্ছ গমগুলো কিরকম পেকে হলদে হয়ে আছে, আর কিছুদিনের মধ্যে তো গমগুলো কেটে বাড়িতেই সঞ্চয় করা হবে। এই জমিটা দেখে মনে হচ্ছে না চাষবাস করে ফেলা আছে, কিন্তু না, দেখো একটুখানি জুম করে দাঁড়াও, কিরকম ছোট ছোট চারা গাছ বেরিয়েছে। চারা গাছটার পাশে দেখো একটা গাজর পড়ে আছে, তার মানে বুঝতেই পারছো এর আগে চাষ করেছিল গাজর। তো চলে এসেছে জমিতে, আর জমির ধানগুলো দেখে তোমরা বুঝতেই পারছো, আর আমিও বুঝতে পারছি ধান তো বেশ ভালোই হয়েছে। এত মন খারাপ থাকুক না কেন, মাঠে আসলে তো মন ভালো হবেই। তার কারণ হচ্ছে ফুরফুর করে বাতাস বইছে, আর প্রকৃতি যেন নিজে কানে এসে বলে দিচ্ছে এই আমি এনজয় করছি, তুমি এনজয় করবে না কেন? তুমিও এনজয় করো। চলো এবার ধরেছি বাড়ির পথ, আর এবার তো আমরা ঢুকছি আমাদের গ্রামে। আর এখানে তো হয়েছিল আমাদের ঈদ উপলক্ষে ডে নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট প্রতিযোগিতা। রাস্তার কি অবস্থা, রাস্তার দুপাশেই তো গরু ছাগলের হাড়। কি তোমাদের সাথে গল্প করতে করতে তো চলে এসেছি বাড়ি। এখন তো ঘড়ির কাটায় সবে 2টা থেকে 2:30 বাজে, আর আমি চান সেরে নিয়েছি আর রেডি হব ভাবছিলাম, কিন্তু গাড়িকে ফোন করতে তো গাড়ি বললো যে 1 থেকে 1.5 ঘন্টার মতো দেরি হবে। তো এতক্ষণে সেজে গুজে কি করব, তার জন্য তো একটু শুয়েই পড়েছিলাম। তারপর তো মা এসে আমাকে ঘুম থেকে তুলে, আর ঘুম থেকে তুলে বলে এই তাড়াতাড়ি রেডি হয়ে নে, বিয়ে বাড়ি যাবি না? তো চলো এবার আমি ঝটপট রেডি হয়ে আমি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর এখন দাঁড়িয়ে আছি মায়েদের জন্য, মায়েরা তো প্রচন্ড লেট করছে। দাঁড়াও বুনুকে ক্যামেরা ধরিয়ে আমার একটু ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। তবে এই জুতো পরবো না, জুতোগুলো চেঞ্জ করতে হবে। আমার ফাইনাল লুক কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর পরশুদিন থেকে তো শুরু হচ্ছে আমাদের জালসা, তাই আমাদের জালসার মাঠটা নিজের মতো করে সেজে উঠছে। চলো এবার ধরেছি বিয়ে বাড়ি যাওয়ার পথ। এই জায়গাটা কি সুন্দর তাই না, গাছগুলো বসিয়ে তো বেশ ভালোই হয়েছে। ফাইনালি এসে পৌঁছে গেছি বিয়ে বাড়ি। আর আমাদের বাড়ি থেকে তো বিয়ে বাড়ির দূরত্ব প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আবার ধরেছি বাড়ি ফেরার পথ। চলো এবার বাড়ি যাই। ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। টাটা।